যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashish Sandosha, DJ Baki, Dusha 1 number pole. কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানা গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরিব হানিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব জয় মহাপ্রভু।
নিতাই ভজ নিতাই গৌরাধেশা জব হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌরাধেশা ভজ নিতাই গৌরাধেশা জব হরে কৃষ্ণ জয় নিতাই গৌরাধেশা জয় নিতাই ভজ নিতাই গৌরাধেশা ব্রহ্মানন্দং পরম সুখদং পরম সুখ কেবলং জ্ঞাননাস্তি জ্ঞানস্তি দ্বন্দ্বাতীতং গগনসাদৃশা গগন সদৃশ তত্ত্বমস্যাদীনক্ষ তত্ত্বমসদি লক্ষ एको नित्यं विमलमचलं বিমল বচল सर्वदि साक्षीभूतं সাক্ষীভূত भवात्रितं त्रिगुणरहितं ত্রিগুণ রহিত सद्गुरुं तं नमामि সদ্গুরুং তং নমামি सत्यं सुन्दरं সুন্দর गौरं सुन्दरं সুন্দর सत्यं सुन्दरं সুন্দর गौरं सुन्दरं সুন্দর সত্যম সুন্দর গৌরং সুন্দর সত্যম সুন্দর সুন্দর গৌরম সুন্দর সুন্দর সত্যম সুন্দর সুন্দর গৌরম সুন্দর সত্যম সুন্দর সুন্দর গৌরং সুন্দর সুন্দর সত্যম সুন্দর গৌরং সুন্দর সত্যম সুন্দর গৌরং সুন্দর সত্যম সুন্দর সুন্দর গৌরং সুন্দর
চিরদুলালা नाचत गावत कीर्तन में नाचो तो गाओ तो कीर्तन में नाचत गावत कीर्तन में नाचो तो गाओ तो कीर्तन में शुद्धम सुंदर सुंदर गौरं सुंदर सुंदर शुद्धम सुंदर गौरं सुंदर সত্যম সুন্দর सुंदर গৌরং সুন্দর सुंदर সত্যম সুন্দর সুন্দর গৌরং সুন্দর भाले चंदन तिलक मनहार ভালে চন্দন তিলক মন नाचत गावत कीर्तन में नाचो तो गाहो तो कीर्तन मेरे नाचत गावत कीर्तन में नाचो तो गाओ तो कीर्तन में शुद्धम सुंदर सुंदर गौरं सुंदर सुंदर शुद्धम सुंदर गौरं सुंदर सत्यम सुंदर सुंदर गौरं सुंदर सुंदर सत्यम सुंदर सुंदर गौरं सुंदर वंदे श्री गुरु श्रीयुत पद कमाना श्री गुरु कृष्ण से श्री रूपं शक्र जातक सहगुण रघुनाथान्वितं त्वं सजीवं सादयितं सर्वधीत परिजन सहित श्री राधा कृष्ण पादने सहगुण लीलितना विशाखा निवासां से ব্রজ রূপেণ পবিত্র
ভূতল শ্রীকৃষ্ণ চৈতন্যায় নিত্যানন্দ সহ দীত গৌর পুষ্প ব্রহ্ম চিত্ত শান্ত তমঃ হে কৃষ্ণ মায়েরা উলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে উমেশ কবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বিন্দে মহেশ্বরী বৃষভানো সুতং দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে অজ্ঞানতিমিরানন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वञ्चाकल्पो तरुभस्य कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই নিত্যানন্দের বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিতাই নিত্যানন্দ বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই নিত্যানন্দের বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি এসেছেন কলি ভগবান করিতে প্রেম ব্রহ্ময়াত্মা ভগবান যারে সর্ব শাস্ত্রে গান ব্রহ্ময়াত্মা ভগবান চারে সর্বশাস্ত্রে দান ব্রহ্ময়াত্মা ভগবান যারে সর্ব শাস্ত্রে গান ব্রহ্ময়াত্মা ভগবান চারে সর্বশাস্ত্রে দান দেবাদেবী বন্দিত
যোগী যদি সদাই ধাই তারে যোগ প্রভু নাহি পায় যোগী যদি সদাই ধ্যায়, তারে কভু নাহি পায়। যোগী যদি সদাই ধ্যায় প্রভু যার নাহি পায় যোগী যদি সদা ধ্যায়, তারে কভু নাহি পায়। ভজ ভাই সচির নন্দ ভজ ভাই সচির নন্দ এসেছে কলির ভগবান করিতে মোদান। এসেছেন বলি ভগবান করিতে প্রেম জয় নিতাই জয় গৌর। এই মধ্যাহ্নকালীন অর্থাৎ দুপুর বেলায় আগত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভক্তিমতী মায়ের চরণে আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই জয় গৌর। একটা ছোট্ট ঘোষণা আছে। ঠিক আগের আসরে যিনি গান করছিলেন তখন এক ভক্তিমতী মা কীর্তন শুনতে এসেছিলেন, কিন্তু তার চোখের চশমাটি হারিয়ে গেছে। এই যে এই তো পাওয়া গেছে। যাই হোক, যার চশমা হারিয়ে গেছেন উনি আসবেন, কমিটি দাদাদের কাছে জমা রয়েছে, এসে নিয়ে যান। স্টেজের বাম দিকে আসুন। চলুন, এই মহতী হরিবাসরের মধ্যাহ্নকালীনে আমরা ভগবানের লীলা গুণকীর্তনে আস্বাদনে মগ্ন হয়ে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে আরে মর আরে আরে মোরয়া ও মরগো ও ও ও আমার গৌরকে সর
আরে ওমর গো গোড়ায় আমার কিনা ভাবে এ, এ, কিনা ভাবে ও দা হো ও ও রে আহা ও রে আরে আমার আমার গোরা আয়া ওয়া ওয়া আরে এ এ আরে কিবা আ রে মোর ও ও কিনা ভাবে উদয় হলো রে আহা মোরে আরে মরু আরে আমার ওরিয়া আয়া ওয়া হায়া রে এ প্রভু আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মোরো আরে আমি প্রিয়া আহায়া আহারে কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহামরি আরে মো আহায়া আহারে কিনা ভাবে উদয় হলো আহামরি আরে মর মরিয়া রে প্রভু কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহামরি আরে মোর আরে মরিয়া আহা আহা মরি রে ও কি আহা মরি রে আরে মোর আরে আহা মরি রে ও কি আহা মরি রে আরে মোর আরে এ এ আরে ও আরে মোর আরে মোর আরে মোর আরে মর আরে মধু আমার গৌর কিশোর আরে মোর আরে মোর আরে মোর
ওই পুরবের ভাবে গোরা, ওই পুরবের ভাবে গোরা হইল আজ বিভোরে যে হলো রে, বিভোরে যে হলো রে, বিভোরে যে হলো রে, আজ বিভোরে যে হলো রে, পুরবেরও ভাবে গোনা, বিভোরে যে হলো রে, পুরবের ভাবে গোরা বিভোরে যে হলো রে, পুরবেরও ভাবে গোনা, বিভোরে যে হলো রে, ওই পুরবের ভাবে গোরা বিভোরে যে হলো রে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, বনলীলার কথা মনেতে পড়েছে, ওই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, বনলীলার কথা মনেতে পড়েছে, ওই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, ওই এক তোনো, হলো এক তনু, ওই এক তোনো, আজ হলো এক তনু, ওদের ওই রাধা কানো হলো এক তোনো, ও যে ব্রজের ওই রাধা কানু হলো এক তনু, ওই রাধা কানো হলো এক তোনো, ও যে ব্রজের ওই রাধা কানু হলো এক তনু, ওদের ওই রাধা কানো অন্তে কৃষ্ণ বহির্গ, ও যে ব্রজের ওই রাধা কানু অন্ত কৃষ্ণ বহির্গৌর, ব্রজের ওই রাধা অন্ত কৃষ্ণ ব্রজের ওই রাধা কানু অন্ত কৃষ্ণ বহির্গৌর, ব্রজের ওই রাধা কানু অন্ত কৃষ্ণ বহির্গৌর, ব্রজের ওই রাধা কানু অন্ত কৃষ্ণ ব্রজের ওই রাধা কানু অন্ত কৃষ্ণ বহির্গৌর, ব্রজের ওই রাধা কানু অন্ত কৃষ্ণ বহির্গৌর হলো এক তনু, ওই পূরবেরও ভাবে গোরা হইল বিভোর, গোরা হইল বিভোর, কলো দশ নিধে রাজনস্তি একমানাগুণম কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরং ভজে প্রীতে যদয়তে বিষ্ণু ত্রদায়ং যদে দেবখৈয়া তাপরে পরিচর্যয়ং কলতাদ হরে কীর্তনা কলৌতাদ হরি কীর্তনা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগ শেষ হলো, দাপর যুগ শেষ হতে চলেছে। ব্রহ্মরাব শাপগ্রস্ত রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে জানতে চাইলেন, হে মুনিবার, আমরা সত্য যুগকে দেখলাম, তার ধর্ম সম্বন্ধে কিছু জানলাম না, ত্রেতা যুগে ধর্ম সম্বন্ধে কিছু জানলাম না, এই দাপর যুগ, এবার কলিযুগ আসছে, কলিযুগের মানুষের ধর্ম কর্মটা কি হবে? যে কলিযুগের মানুষের ধর্ম কি হবে, কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? এই দাপর যুগে স্বয়ং ভগবান রয়েছেন, ভগবানের চরণ ধুলি পড়েছে মাটিতে, আর দাপর যুগে ভগবান বর্তমান থাকাকালীন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হলো। যিনি এতজাংশ করা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি নিজে রয়েছেন, অথচ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়ে গেল। এত বড় যুদ্ধ, 18 দিন ধরে যুদ্ধ চললো কুরুক্ষেত্রের মাটিতে। তাহলে আগামী কলিযুগের মানুষের অবস্থা কি হবে? সেই প্রশ্নের উত্তরে
সুখদেব গোস্বামী বললেন কলো দশৌনিতে রাজনস্তি এক মহান গুণ মহান কলো দশনিধে আস্তে কলিযুগের মানুষের অসংখ্য দোষ দোষে ভরা, দোষে ভরা, পাপে ভরা কলিযুগটা হবে। সত্য যুগে 4 ভাগই ছিল ধর্ম, কোনো পাপ ছিল না। ত্রেতা যুগে কি হলো? 3 ভাগ পুণ্য 1 ভাগ পাপ। দাপর যুগে 2 ভাগ পুণ্য 2 ভাগ পাপ। আগামী কলিযুগে 3 ভাগ পাপ হবে 1 ভাগ পুণ্য। আগামী কলিযুগে যুগটা হলো দোষে ভরা, পাপে ভরা। কলো দোষ নিধি রাজনস্তি এক মহান গুণ। কলিযুগটা দোষে ভরা, পাপে ভরা। কি দোষ? ও মায়ের দিকে সুখদেব গোস্বামী বললেন কলিযুগটা দোষে ভরা। কিসের দোষ? প্রথমেই সব থেকে বড় যে দোষটা দেখালেন, যে শ্লোকটা আমরা আস্বাদন করেছি শ্রীমদ্ ভাগবতে, সুখদেব গোস্বামী বললেন কলিযুগের মানুষের প্রথমেই যে দোষটা হলো সেটা হলো খাওয়াতে দোষ। খাওয়াতে আমাদের দোষ কলিযুগের মানুষের। খাওয়াতে কোথায় দোষ? তবে কি কলির মানুষ খাবে না? কলিযুগের মানুষ খাবে অন্নগত প্রাণ। অন্ন খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কলিযুগের মানুষ অন্ন ছেড়ে দিয়ে কি করবে? আমিষ আহার করবে। যা মানুষের খাওয়া উচিত নয় কলিযুগের মানুষ সেগুলো খাবে। খাওয়াতেই দোষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেগুলো আমাদের খাওয়ার নয় সেগুলো কিন্তু আমরা খাচ্ছি। আমিষ তো আমাদের খাওয়া উচিত নয়, খাওয়া নয়, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। সেগুলো হলো জন্তু জানোয়ারের খাবার। তারা আমিষ আহার করবে। কলিযুগের মানুষ, প্রকৃত যারা মানুষ তারা শাকাহারী। কলিযুগের আমিষ আহার একমাত্র কলি যখন প্রবেশ করলেন রাজা পরীক্ষিতের কাছে চেয়ে নিয়েছিলেন, কিন্তু রাজা পরীক্ষিত কি বললেন? পাপের জায়গা 4টি দিয়ে দিলেন কলিকে। কলি মহারাজকে বললেন, যখন বললেন হে রাজন আমাকে থাকার জায়গা দিন, কলি প্রবেশ করছে এই জগতে। দাপর যুগ শেষ হলো, ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত কি করে কলির প্রবেশ হলো? মৃগয়ায় গেলেন ধার্মিক রাজা পরীক্ষিত, পাণ্ডবদের শেষ রাজা। ঘোড়ায় চড়ে যখন মৃগয়া মনে শিকারে, তখনকার দিনে রাজাদের একটা শখ ছিল শিকার করতে যাওয়া। ধার্মিক রাজা যখন মৃগয়া শিকারে গেছেন, এই ঘটনাটা আপনাদের জানা। সারাদিন ধরে ঘুরতে ঘুরতে, সারাদিন ধরে ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে পিপাসায় পিপাসিত হয়ে ক্লান্ত অবস্থায় যখন ঘুরছেন, সামনে এসে দাঁড়ালেন কে? কলি। কে তুমি? তুমি কে? মহারাজ আমি হলাম কলি। কলি? রাজা পরীক্ষিত বুঝতে পারলেন কলি হলো পাপে দোষে ভরা, মহা দুষ্ট প্রকৃতির কলি। বলো তুমি কি চাও? আপনি তো রাজা, আমি হলাম প্রজা, একটু থাকার জায়গা দেবেন? রাজার কর্তব্য কি? প্রজা পালন। অন্ন বাসস্থান ব্যবস্থা করা হচ্ছে রাজার কাজ। পরীক্ষিত মহারাজ বলছেন না, আমি তো তোমাকে আমার রাজ্যে স্থান দিতে পারবো না। কিন্তু মহারাজ আপনি যে আমার রাজা, আমি আপনার পালক, প্রজা, তা আপনি একটু আমাকে থাকার জায়গা দিয়ে, সামান্য একটু। কটা জায়গা দিয়েছিলেন? রাজা পরীক্ষিত চিন্তা ভাবনা করলেন সে পাপের জায়গাগুলোকে পাপীটাকে দিয়ে দিই। কসাইখানা, যেখানে পশু হত্যা হয়, যেখানে পশু হত্যা হয় কসাইখানায় তুমি থাকতে পারবে। সরাইখানা
যেখানে মদ্যপান হয় সেখানে তুমি থাকতে পারবে, আর যেখানে পাশা খেলা হয়, যেখানে জুয়া খেলা হয় সেখানে তুমি থাকতে পারবে। আর শোনো, আরেকটা জায়গা আমি তোমায় দিয়ে দিলাম, অবৈধ স্ত্রী বেশ্যাখানা। মহারাজ, আর একটু জায়গা কি পাওয়া যেতে পারে না? সামান্য একটু জায়গা, আর একটু, আর কিছু জায়গা। রাজা পরীক্ষিত চিন্তা করছেন কোন জায়গাটা দেওয়া যায়। শোনো, তুমি হেম মানে সোনাতেও থাকতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সোনাতেও থাকতে পারবে, কিন্তু সব সোনাই কি? আমরা তো সোনা পরি, তাই না? আমিও পরে আছি, কিন্তু সব সোনা নয়। পাপের সোনায় তুমি থাকতে পারবে। রাজা পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণ মুকুট। এটা কোন স্বর্ণ মুকুট? জরাসন্ধের। ভীম যখন জরাসন্ধকে বধ করেছিলেন, তার মুকুটটা এনে রাজভাণ্ডারে রেখেছিলেন। যখন পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গারোহণ, স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করলেন, রাজা পরীক্ষিত ভাবছেন যে দেখি আমাদের পূর্বপুরুষরা ভাণ্ডারে কি রেখে গেছে। ভাণ্ডারে যখন প্রবেশ করলেন, দেখতে পেলেন সুন্দর একটা মুকুট, হিরে মণি মুক্ত দিয়ে এত সুন্দর সাজানো, সোনা দিয়ে এত সুন্দর সাজানো সেই মুকুট। সেটাই পছন্দ হলো। সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত ওই মুকুটটা মাথায় পরে নিলেন। জরাসন্ধের মুকুট, এটা হলো পাপের সোনার মুকুট। জরাসন্ধ রাজাদেরকে যুদ্ধে নিহত করে সেই রাজাদের স্বর্ণ অলংকার চুরি করে এই সোনার মুকুটটা তৈরি করেছিলেন। কি বলেছেন? যে তুমি পাপের সোনাতেও থাকতে পারবে, সব সোনাতে নয়। আপনি অনেক কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে একটা সোনার আংটি গড়ালেন, সেটা কিন্তু পাপের সোনা নয়। কিন্তু আপনি চুরি ডাকাতি করে অন্যকে ঠকিয়ে একটা সোনার হার পড়েছেন, সোনার মুকুট পড়েছেন, সেটাই হলো সোনার, সেই সোনাটা হলো পাপের সোনা। এই জরাসন্ধের মুকুটটা পরীক্ষিত মাথায় পড়েছেন, পাপের সোনা। যেই না পরীক্ষিত বললেন তুমি পাপের সোনাতেও থাকতে পারবে, সঙ্গে সঙ্গে কলি মহারাজ ওই সোনার মুকুটের উপরে চড়ে বসল। ভ্রষ্ট হলো রাজা পরীক্ষিত। পিপাসায় পিপাসিত হয়ে শ্রমিক মুনির আশ্রমে এলেন, জল চাইলেন। এই ঘটনাটা আপনাদের জানা। কলি প্রবেশ করছে, দেখুন কিভাবে। মুনিবর, আমায় একটু জল দিন, আমি বড় পিপাসিত। আমি হস্তিনাপুরের রাজা পরীক্ষিত। মৌন মুনি ব্যস্ত রয়েছে। আমি রাজা পরীক্ষিত মুনির আশ্রমে এলাম। কিভাবে দেখুন ভ্রষ্ট হচ্ছে, বুদ্ধি ভ্রষ্ট। ওই যে কলি প্রবেশ করেছে, মাথায় রয়েছে সোনার মুকুট, যে কিনা ধার্মিক রাজা, সঙ্গে সঙ্গে পাপ করার জন্য এগিয়ে গেলেন। এই মুনিকে জব্দ করতে হবে, শাস্তি করতে হবে। কি করা যায়? এদিক ওদিক চাইতে রাজা পরীক্ষিত দেখলেন একটা মরা সাপ রয়েছে। সাপটাকে কলি নিজে একটা মরা সাপ রূপে পড়ে রয়েছে পাশে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই ধনুকে ডগা দিয়ে তুলে নিলাম মরা সাপ। অহংকারী মুনি, আমি তোমার এই গলায় জড়িয়ে দিলাম। এই প্রথম কলিযুগে পাপ প্রবেশ করলো, এই প্রথম। আর কলিতে প্রবেশ হলো। ফিরে গেলেন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত। এই শ্রমিক মুনির পুত্রের নাম হলো শৃঙ্গি। সে নদীতে স্নান করতে গেছিল।
আর তার বন্ধু হলো গুরমুখ। বন্ধুর খোঁজ করতে এসে দেখে যে তার বন্ধুর গলায়, তার বন্ধুর পিতার গলায় কে যেন একটা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। এ কি? আমার বন্ধু সিঙ্গি, তার পিতা ধ্যানস্থ রয়েছে, কে এত বড় অপরাধ করে গেল? আমার বন্ধুর পিতার গলায় কে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, এত বড় পাপ করলো? সিঙ্গি, 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 আয় আয়। কিরে গুড়মুখ, তোকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? আরে সিঙ্গি, তুই বলিস তোর বাবার অনেক ক্ষমতা, তোর বাবার অনেক শক্তি, কিন্তু দেখবি চল তোর বাবার গলায় কে যেন একটা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। তোর বাবা তো কিছু করতে পারলো না। কি বললি? হ্যাঁ, তোর বাবা ধ্যানস্থ রয়েছে, দেখে এলাম তোর পিতার গলায় কে যেন একটা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। এত বড় পাপ কে করলো? এত বড় অপরাধ কে করেছে? যেই করে থাকুক আমি তাকে শাস্তি দেব। আমি অভিশাপ দিচ্ছি যে আমার পিতার গলায় মরা সাপ ঝুলিয়েছে, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। আশ্রমে ফিরে এলেন। শ্রমিক মুনি যখন সব জানতে পারলেন, সিঙ্গিকে ডেকে বললেন, সিঙ্গি রে। হ্যাঁ পিতা। জানিস আমার আশ্রমে কে এসেছিল? কে? যাকে তুই অভিশাপ দিয়েছিস, কে জানিস? সে হলো ধার্মিক রাজা পরীক্ষিত। সে এখনো পর্যন্ত, তার 60 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত কোনো পাপ করেনি, জীবনে একটা প্রথম পাপ করলো। এ তুই কি করেছিস বাবা? পরীক্ষিতের মতো রাজাকে তুই এত বড় অভিশাপ দিলি? কিন্তু সে তো জানে না 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, সংবাদটা তো দিতে হবে। আমি যাব না। গুরুমুখ, তুই যাবি এখনই রাজা পরীক্ষিতের কাছে, সংবাদটা দিয়ে আসবি যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। গুরুমুখ এসে দাঁড়ালেন। রাজা পরীক্ষিতের জয় হোক। আসুন 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 মুনিপুত্র, আসন গ্রহণ করুন। আমি এখানে বসতে আসিনি, আমি তোমার মৃত্যু দূত হয়ে এসেছি। মৃত্যু দূত? কেন? আপনি আমার বন্ধুর পিতার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন। আমার বন্ধু অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে আনন্দ করছে। যদি হঠাৎ ডাক্তারবাবু আপনার নাড়ি দেখে বলে, আপনাকে দেখে শুনে সব পরীক্ষা করে যদি বলে আপনি 7 দিনের মধ্যে মারা যাবেন, সঙ্গে সঙ্গে তো আমরা হার্ট ফেল করব, তাই না? আমি মারা যাব। রাজা পরীক্ষিত আনন্দ করছে, 7 দিনের মধ্যে আমি মারা যাব। একই মৃত্যু সংবাদ শুনেও তুমি হাসছো? হ্যাঁ হাসছি। কেন জানো? এই জগতের মধ্যে একমাত্র আমি হলাম ভাগ্যবান যে নিজে জানতে পারলাম 7 দিনের মধ্যে আমি মারা যাব। 7 দিন শাস্তে বলে না, কৃষ্ণ ভক্ত হয়ে কেউ যদি একদিন বেঁচে থাকে, তার বাঁচাটা, জীবনটা, জন্মটা ধন্য। কিন্তু কৃষ্ণ ভক্তিহীন হয়ে কেউ যদি 100 বছরও বাঁচে, তার বাঁচার চেয়ে মরাই ভালো। 7 দিন কি করা যায়? অতিবাহিত করব কি করে? সুরধনী তীর ধরে যখন রাজা পরীক্ষিত হেঁটে চললেন, দেখা হলো কার সঙ্গে? দেবশ্রী নারদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথায় আছে না, চৈতন্য চৈতামৃতে কি বলেছেন?
সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি প্রাপ্ত হয়। কালকেও এখানে লীলা কীর্তন হয়েছে, আজকেও সারাদিন ধরে হচ্ছে। আপনারা কি সঙ্গ লাভ করছেন মায়েরা? ভক্ত সঙ্গ লাভ করছে, অর্থাৎ সাধু সঙ্গ লাভ করছে। সাধু সঙ্গ লাভ করলে কি হয়? সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। আমাদের ইউটিউবে তো কীর্তন শুনতে পারবেন, তাহলে মোবাইল চালিয়ে শুনলেই হতো, হ্যাঁ? কিন্তু না, হরিবাসরে হরি কথা কৃষ্ণ কথা শুনলে কি হয়? ভক্ত সঙ্গ লাভ হয়, ভক্তের চরণধুলি মাথায় নেওয়া হয়, প্রেম ভক্তি উদয় হয়। দেবশ্রী নারদের সঙ্গে যখন রাজা পরীক্ষিতের দেখা হলো, সব বৃত্তান্ত জেনে দেবশ্রী নারদ বললেন 7 দিন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো। নিতাই গো হরি বল, হরি বল। আজকে সুখদেব গোস্বামীর আশ্রমে এসে একের পর এক প্রশ্ন করছেন। আজকে যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা শুধু আমাদের জন্য, যা দিয়ে আমরা শুরু করেছি। কলিযুগে ধর্মটা কি হবে? সুখদেব গোস্বামী বলেন, কৃতে যদে বিষ্ণু ত্রেতায়ং জগেত মখৈয়া দাবরে বরি জজ্জং কলতদ হরি কীর্তনা কলৌ তদ হরি কীর্তনা। কৃতে জয় ধয়তে বিষ্ণু। সত্যযুগের মানুষের ধর্ম কি ছিল? সত্যযুগের মানুষের ধর্ম ছিল ধ্যান। সত্যযুগের মানুষ হাজার হাজার বছর ধরে ধ্যান করত। সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? সত্যযুগের মানুষ কত বছর বাঁচত গো মায়েরা? 1 লক্ষ বছর। আর সত্যযুগের মানুষ লম্বাই ছিল কত? নিজের হাতের 21 হাত। আর বাড়ির অর্থনৈতিক অবস্থাটি কেমন ছিল? সোনার থালাবাটি গ্লাস ব্যবহার করতো সত্যযুগের মানুষ। আর ভগবানকে লাভ করতেন কিভাবে? ধ্যানের মাধ্যমে। আমরা তো ধ্যান করি, সত্যযুগের মানুষ হাজার হাজার বছর ধরে ধ্যান করে। আর কলিযুগের মানুষ দেখবেন 15 মিনিট থেকে 8 ঘন্টার বেশি চোখ বন্ধ করে আপনি থাকতে পারবেন। কালকে পরীক্ষা করে দেখবেন, এই পদ্মাসনে বসে একটা আমি মা দুর্গা ধ্যান বলছি। দেখো, জড়া জড়ং সমাযুক্তাং মর্ধন্তুকৃত শেখরম লোচনত্রয় সংযুক্তাং মুন্নন্তু সদৃশনম অতোষি পুষ্পবর্ণাভাংশু প্রতিষ্ঠিতাং সুলোচনম নবো যৌবন সম্পন্নং সর্বআর্বণ ভূষিতাম সুজারদসনং তদ্বৎপীনত প্রয়োধরম। অনেক বড়। ত্বং সাহা ত্বং সুদাতং হি বিনস্কার সরত্মিকা সুদাতমস্সরে নিত্যে ধীধাত। মা দুর্গা ধ্যান, চণ্ডীর ধ্যান। এই ধ্যান কথার অর্থ কি? ধরুন মা দুর্গা ধ্যান করছি, মা দুর্গার স্বরূপটা চিন্তা করা। কিভাবে? পদ্মাসনে বসে চোখ বন্ধ করে মা দুর্গার স্বরূপ চিন্তা করা। কিন্তু দেখবেন সংসারের কুচিন্তাগুলো মাথার মধ্যে আসে, কিলবিল কিলবিল করে। ঠাকুরের রূপ ধ্যান করতে আমরা পারি না। 8 ঘন্টার বেশি চোখ বন্ধ করে থাকতে পারবেন না। যদিও কেউ চোখ বন্ধ 8 ঘন্টা করে থাকেন, দেখবেন আপনি ঘুমিয়ে গেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন বীরভূমে এক ভক্ত বলছেন, বলছে যখনই আমি ধ্যান করতে যাই চোখ বন্ধ করে আমি ঘুমিয়ে যাই। কলিযুগের মানুষ তো অলস, কিন্তু সত্য যুগের মানুষ হাজার হাজার বছর ধরে চোখ বন্ধ করে ধ্যান করতেন, তারা কিন্তু ঘুমোতেন না। পরমাত্মা ধ্যানে তন্ময় হয়ে যেতেন। কলিযুগের মানুষের ধ্যান করার সামর্থ্য নাই, ধ্যান করতে জানে না। সত্য যুগ শেষ হলো, এলো ত্রেতা যুগ। ত্রেতায়ং যজেত মখৈয়া। ত্রেতা যুগ আসতেই মানুষের আয়ু কমে গেল। সত্য যুগের মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ বছর। 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 10,000 বছর। আয়ু যখন কমতে শুরু করেছে সব কম হয়ে গেল। সত্য যুগের মানুষ লম্বাই ছিল নিজের হাতের 21 হাত, আর ত্রেতা যুগে হয়ে গেছে নিজের হাতে 14 হাত। আর বাড়ির অর্থনৈতিক অবস্থাটি কেমন? রূপোর থালাবাটি গ্লাস ব্যবহার করে।
আর ত্রেতা যুগের মানুষ ভগবানকে লাভ করতেন যজ্ঞর মাধ্যমে। কলিযুগে ঘরে ঘরে যজ্ঞ হয়, গৃহ শান্তি, গৃহ প্রতিষ্ঠা, ছেলের মঙ্গলের জন্য, মেয়ের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য লেগেই আছে। আমার জীবনে 3 বার যজ্ঞ হয়ে গেছে। এই যে 3 যজ্ঞ ব্রাহ্মণ, অন্নপ্রাশনের সময় একবার হয়েছে, পৈতের সময় একবার হয়েছে, আবার বিবাহের সময় একবার হয়েছে। ত্রেতা যুগের মানুষ হাজার হাজার বছর ধরে যজ্ঞ করতেন, কিন্তু কলিযুগে 8 ঘন্টার মধ্যে যজ্ঞ শেষ। যেখানে জেনে নিন, বাড়িতে যদি যজ্ঞ করান, এই নিয়মগুলো জানা দরকার। যেখানে সেখানে যজ্ঞ করা যায় না। পবিত্র মাটিতে যেখানে কোনোদিন আগুন স্পর্শ করেনি, আপোড়া মাটিতে, পবিত্র মাটিতে যজ্ঞ করতে হয়। এটা বেদ বলল, উপনিষদ বলছে। কলিযুগে পবিত্র মাটি নেই। একমাত্র পবিত্র মাটি কোথায়? গঙ্গা। পবিত্র মাটি নেই কেন? কলিযুগে মানুষ আমিষ আহার করে, পশু হত্যা করে। যে মাটিতে ধেনুবৎসতে রক্ত পড়ে, সেই মাটি কোনোদিন পবিত্র হতে পারে না। গোহত্যা যেখানে হয়, সে মাটি কোনোদিন পবিত্র হতে পারে না। কলিযুগে পবিত্র মাটি নেই। তার জন্য দেখবেন যজ্ঞের সময় যে যজ্ঞ কুণ্ডটা তৈরি করা হয়, তার নিচে কি দেওয়া হয়? ঠাকুর মশাই কি দেন? দেখেননি কোনোদিন যজ্ঞ করতে? কি দেন? বালি দেন না? পবিত্র মাটি নেই তো আমরা যজ্ঞ করছি জোর করে। যে নদীর বালিতে কোনোদিন আগুন স্পর্শ করে না, আর সেখানে কোনো পশুর রক্ত পড়ে না। এই নিয়ে এসো নদীর বালি, যজ্ঞ কুণ্ড তৈরি করো। যজ্ঞের জন্য কি লাগে? প্রধান যেটা হচ্ছে কাষ্ঠ আর ঘিত। কিন্তু কলিযুগে খাঁটি ঘি থাকলেও সেটা আমরা যজ্ঞের কাজে লাগাই না, নিজের খাওয়ার কাজে লাগাই। আপনি কালকে এই দশকর্মার দোকানে যাবেন, দেখবেন সারি সারি সব ঘি রাখা আছে। ও দাদা ভাই, এই যে ও দোকানি, বলছি এই ঘিটা দাম কত? এই ঘিটা 1200 টাকা। 500 টাকা? 500 না 1 কেজি? 1 কেজি। আর পাশের ঘিটা 400 টাকা। একটা 1200 টাকা কেজি, একটি 400 টাকার কেজি। এত দামের ভাড়া কেন? দোকানি বলবেন যে 1200 টাকারটা হলো আমাদের খাবার, আর 400 টাকা কেজি সেটা হলো যজ্ঞের ঘি। তো দেখে নেবেন, কালকে দশকর্মার দোকানে যাবেন, যজ্ঞর ঘি বলে স্ট্যাম্প মানা আছে, সেই ঘিটা দাম সব থেকে কম। আমি ব্রাহ্মণের ছেলে, জানি তো, দশকর্মার দোকানে যায়, দেখি যজ্ঞর ঘিটার দাম কম। জিজ্ঞাসা করলাম এত দাম কম কেন? এটা একটা খাঁটি নয়, আর আমাদের খাওয়ার ঘিটা হচ্ছে খাঁটি। নিজেদের খাওয়ার জন্য কলিযুগের মানুষ দামি ঘিটা নিয়ে আসে, আর যজ্ঞের জন্য যত এই ভেজাল ঘিকে দিয়ে ঘুষ সাহা, পূর্বস্ব সাহা, সাহা। সেদিন কলকাতায় একটা যজ্ঞ হচ্ছিল, গৃহ প্রতিষ্ঠা। আমি সেখানে উপস্থিত থেকেছি। ঠাকুর মশাই যজ্ঞ ঘি দিচ্ছেন। ওং প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র অগ্নি দেবতা বিনিয়োগ। পরে একটা মন্ত্র ভুল বলেছেন। আরে বাবা, আমি ব্রাহ্মণের ছেলে, কুলীন ব্রাহ্মণ, পূজার্চা করি। সেখানে কিছু বললাম না। পরে ঠাকুর মশাইকে কানে কানে বললাম, ঠাকুর মশাই আপনি কিন্তু যজ্ঞের মন্ত্র বলাতে গিয়ে একবার বিয়ের মন্ত্র বলিয়ে বসে আছেন। আপনি কি করে জানলেন? আমি পাশের থেকে মোটা পৈতাটা বের করে দেখিয়ে দিলাম যে আমি ব্রাহ্মণের ছেলে, পুজো টুজো করি। বলছেন কিছু মনে করবেন না দাদা, আসলে আমার আর একটা যজ্ঞ ধরা আছে, তাড়াতাড়ি করতে গিয়ে বিয়ের মন্ত্র বলিয়ে বসে আছে। যজ্ঞের অবস্থা কেন বল? এটা কিন্তু আমার বানানোর কথা না, আমি শ্রীমদ্ ভাগবতের শ্লোকের ব্যাখ্যা করছি। কলিযুগের মানুষ যজ্ঞ করতে জানে না, যজ্ঞ করতে পারবে না। ত্রেতা যুগ শেষ হলো, এলো দাপর যুগ, তারপরে পরিচর্যা। এই দাপর যুগ আসতেই মানুষের আয়ু কমে গেল। ত্রেতা যুগের মানুষের আয়ু কত ছিল? ওই যে আপনি বলুন, একটু আগে বলেছি, কত ছিল? 10,000 বছর। আচ্ছা, 10,000 থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 1000। দাপর যুগের মানুষের আয়ু 1000 বছর বাঁচতেন,
আর লম্বায় 14 অর্ধেক, নিজের হাতে 7 হাত। ত্রেতা যুগে 14 হাত, দাপর যুগে হয়েছে 7 হাত। আর বাড়ির অর্থনৈতিক অবস্থাটি কেমন? কাঁসা, থালাবাটি, গ্লাস ব্যবহার করে। আর দাপর যুগের মানুষ উদ্ধার হতো পূজা অর্চনার মাধ্যমে। কলিযুগে পূজা আসে না, আমরা পূজা করি না, ঘরে ঘরে পূজা লেগে আছে। কিন্তু পূজা কাকে বলে কলিযুগের মানুষ জানে না। পূজা কাকে বলে একটু জানতে, বড় বড় মন্ত্র বললে কিন্তু পূজা হয় না। এরপর যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্যা 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তেস্যা 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 নমো নমঃ। আমরা পিছন থেকে জোড় হাত করে বসে থাকি, ঠাকুর বসে দারুণ পুজো করছে। কি সুন্দর উচ্চারণ, কি মন্ত্র বলছেন গো, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু কলিযুগে কি হয়েছে, মন্ত্রের দ্বারা পূজা হয়। কে বলেছে? পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। এক শিষ্য সে বলছেন ঠাকুর কি বলে পূজা করতেন। দক্ষিণেশ্বরে কারা গেছেন একটু হাত তুলে জানান তো, কারা গেছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির? দক্ষিণেশ্বর যাননি, দর্শন করেননি, হাত তুলতে লজ্জা বোধ করছেন। দেখুন ঠাকুর কি বলে পূজা করতেন। মা কালীকে ও মা, নে মা, খা মা, কোনদিন মন্ত্র বলেননি। তবে কি দেবী পূজা নিতেন না? এক শিষ্য বলছেন ঠাকুর তুমি মায়ের পূজা করো কিন্তু কোনদিন মন্ত্র বলো না কেন? ঠাকুর বললেন ওরে, মন্ত্রের দ্বারা কি পূজা হয়? যদি থাকে শুদ্ধ মন্ত্র। মন দিয়ে কথাগুলো শুনবেন। ঠাকুর কি বলেছেন? যদি থাকে শুদ্ধ মন তো, যদি থাকে শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্রে? যদি থাকে শুদ্ধ মন্তর, কিবা হবে শুদ্ধ মন্ত্রে। যদি থাকে শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্রে? ওরে যদি থাকে শুদ্ধ মন্তর, কিবা হবে শুদ্ধ মন্ত্রে। যদি থাকে শুদ্ধ মন্ত্র, আস্তে। যদি থাকে শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্রে? মনটাকে আগে শুদ্ধ করো, মনকে পবিত্র করো। ভগবানে পুজো করার জন্য বড় বড় মন্ত্রের প্রয়োজন হয় না। এই জগতে যত বড় বড় সাধকরা রয়েছেন, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, সাধক বামাখেমা, রামপ্রসাদ, তারা কিন্তু মন্ত্রের দ্বারা দেবীকে লাভ করেননি। কিসের দ্বারা লাভ করেছেন? ভক্তির দ্বারা। কলিযুগের মানুষ পূজা করতে পারে না। পূজা কাকে বলে? পয়ে পবিত্র হস্যই উপাচার, বর্কি জয়ে জপ, আকারে হলো আচার। পবিত্র উপাচারে জপ আচার। পবিত্র মানে কি? নিজেকে আগে পবিত্র করো। তার জন্য দেখবেন যে কোনো পূজার আগের দিন একটা বার বা উপবাস থাকে না? এই কবে শিব চতুর্দশী গেল, তাই তো? কোন মা বাবারা শিব চতুর্দশী করেছেন একটু হাত তুলে জানাবেন। হ্যাঁ ও মায়েরা, শিব চতুর্দশী করেছেন? ব্রত করেছেন? করেননি নাকি? হাত তুলছেন না কেন? এই যে আমি যেমন করেছি। চতুর্দশী করেননি? বাবার মাথায় জল ঢালেননি? একাদশী কারা করেন? একাদশী বাহ, অনেকগুলো হাত উঠেছে। বছরে কটা একাদশী হয়? 24টা হয়। মাসে যদি দুটো করে হয় তাহলে 12 দুগুণে 24টা হচ্ছে একাদশী। আর যে বছর মল মাস পড়ে, মল মাস বললে কিন্তু অন্য অর্থ হয়ে যায়। মল মাস, যে বছর মল মাস পড়ে সে বছর দুটো একাদশী বেশি হয়, তাহলে 26টা একাদশী। তারপর আছে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, অমাবস্যা, পূর্ণিমা লেগে আছে।
এতগুলো উপবাস কি করে করব? এতগুলো কি করা যায়? এখানে খনা কলম দিয়ে বললেন, ঠিক আছে তুমি যদি এই 26টা একাদশী পালন করতে না পারো, তবে অতি অবশ্যই 4টি প্রধান একাদশী তুমি পালন করবেই করবে। সেই 4টি প্রধান একাদশী কি? শয়ন, উত্থান, পাশ, মরা, তার মধ্যে ভীমে ছড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ একাদশী আর ভৈমা একাদশী। এই 4টি একাদশী অতি অবশ্যই আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের পালন করা উচিত। 26টা যদি না পারে, তাহলে শয়ন, উত্থান, পাশ, মরা, তার মধ্যে ভীমে ছড়া, পাগলার 14 পাগলি রাত। পাগলার 14 বলতে এই কবে গেল না? ও মায়েরা, পাগলার 14 বলতে হ্যাঁ শিব চতুর্দশী, পাগল বাবা শিব ঠাকুর আমাদের পাগলার 14। শিব চতুর্দশী, শিব ঠাকুরকে আমরা পাগল বাবা বলি। শিব চতুর্দশী অতি অবশ্যই আমাদের পালন করা উচিত। পাগলার 14, পাগলির 8। শিব ঠাকুর যদি পাগল বাবা হন, পাগলি মাকে মা দুর্গা, তাহলে দুর্গা অষ্টমী অতি অবশ্যই পালন করা উচিত। তবে সংসারে মঙ্গল হবে। শুধু খাই খাই করলে কোথাও সংসারে মঙ্গল হয় না। তাহলে পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট 2 ছেলের জন্মদিন। আমাদের ঘরের ছেলেকে গোপাল রূপে আমরা সেবা করি না, পূজা করি না, আমাদের ছেলে গোপাল। তাহলে কৃষ্ণ জন্মাষ্টমী অতি অবশ্যই পালন করা উচিত। আরেক ছেলেকে রাম নবমী, রামলালা, রামনবমী অতি অবশ্যই পালন করা উচিত। 2 ছেলের জন্মদিন কবু যেন না হয় হীন। তাও যদি না পারিস, সমাজে যারা সংসারে যারা অকর্মণ্যের ঢেকি, অকর্মণ্যের ঢেকি দেখেছে? যারা বলে আমার দ্বারা উপবাস হবে না, আমি ব্রত করতে পারবো না, আমি না খেয়ে থাকতে পারি না, আমার এই ব্যাধি আছে, আমার গ্যাস্ট্রিক আছে, আমার আলসার আছে, আমি বাবু উপবাস করতে পারবো না। যখনই গিন্নি বলছেন কর্তাকে, শুনছো গো সংসারে মঙ্গলের জন্য অন্তত 1 একাদশী করো, আমার দ্বারা হবে না। দেখবেন অনেক কর্তাই থাকে, আগো সামনে জন্মাষ্টমী একটু পালন করো, ভগবানের জন্মাষ্টমী, তার নিমিত্তে একটু উপবাস করো, আমার দ্বারা হবে না, আমি না খেয়ে থাকতে পারি না। এগুলো সংসারে কিন্তু অকর্মণ্যের ঢেকি। খনা বললেন, তাও যদি না পারিস, তবে ভোগার খালে ডুবে মরিস। বলে ব্রত উপবাস তুমি যদি পালন করতে না পারো, বিধানটা কেন দেওয়া হয়েছে? অনেককে ডাক্তারবাবু বলেন যে আপনার না খেয়ে থাকা চলবে না, আপনার এই ব্যাধি হয়েছে। তিনি তো মনে কষ্ট পাচ্ছেন, আমি কি করব, ডাক্তারবাবু বলেছেন, আমাকে ওষুধ খেতে বলেছেন, এই খেতে বলেছেন, আমি তো একাদশী পালন করতে পারছি না। ঠিক আছে, তাদের জন্য বিধান দেওয়া হলো, কোনো কারণে ধরুন একাদশীগুলো করতে পারলেন না, কৃষ্ণ জন্মাষ্টমী হলো না, নিজেকে অপরাধী মনে হচ্ছে, তখন কি করবেন? তাও যদি না পারিস, ভোগার খালে ডুবে মরিস। ভোগার খাল মানে কাকে বলি আমরা? ভগীরথ স্বর্গ থেকে যে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন, তাই গঙ্গার একটা নাম হলো ভোগার খাল। বছরে একটিবার গঙ্গা স্নান করে নিও, কখন? মকর সংক্রান্তির সময়। তাহলে আমরা ব্রত উপবাস করি, কলিযুগের মানুষ পূজা করে, কিন্তু পুজো করার আগে যে পবিত্র পবিত্র হতে বললে, তার আগের দিনে তুমি ব্রত করো, তার 7 দিন আগে, 3 দিন আগে কি 4 দিন আগে মাছ মাংস খেয়ে বসে আছি আমরা। পূজার 2 দিন আগে মাছ খেয়েছি, আবার অনেকে বলেন 3 দিন ধরে নিরামিষ খেয়ে আছি। এই ঝাড়খণ্ডে গান করছিলাম, তা বলছেন এই এতগুলো পরপর উপবাস গেল, এই আবার রামনবমী, এই কবে গেল শিব চতুর্দশী, 3 দিন ধরে নিরামিষ, আমি আবার নিরামিষ খেয়ে থাকতে পারি, আজ একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো। আমাদের বাসাতেই বলছে। আমি তখন বললাম জমিয়ে খাওয়া দাওয়া মানে বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না? আমি 4 দিন ধরে নিরামিষ খেয়ে আছি, আজ একটু বাজার থেকে বড় একটা রুই নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এই মাছ মাংস খেয়ে তোমার দেহটা তো অপবিত্র, পবিত্র হবে কি করে? তার জন্য বললেন পুজো করার আগে কিছু যোগ্যতা অর্জন করা দরকার, পবিত্র, নিজেকে পবিত্র করো।
গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন ঠাকুর মশাই। গঙ্গা গঙ্গা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্নিধ্যং কাবেরী কুজো। ঠাকুর মশাই গঙ্গা জল ছিটিয়ে দিলেন, কি হলো? বাইরেটা পবিত্র হয়ে গেল, ভেতরটা পবিত্র হবে কি করে? তার জন্য বললেন পুজো করার আগে তুমি পবিত্র হও। পবিত্র হস্যই উপচার। পূজা করার জন্য কি লাগে? 5টি বস্তু ছাড়া পূজা হয় না। ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য। এই 5টি বস্তু অতি অবশ্যই লাগবে পুজো করার জন্য। কিন্তু কোনো ভক্তের কাছে যদি নৈবেদ্য, ফল, মিষ্টান্ন কেনার টাকা পয়সা যদি না থাকে, তিনি যদি দিন দরিদ্র হন, তবে কি তিনি পুজো করতে পারবেন না? বলেন অবশ্যই পারবেন। কারণ ভগবান বহির্জগৎকে বাদ দিয়ে এই অন্তর্জগৎ, এই দেহের মধ্যে যা দিয়েছে তাই দিয়েই তুমি সেবা পূজা করো। এই দেহের মধ্যে সব রয়েছে। কলির জীব পূজা করতে জানে না। এই দাপর যুগ শেষ হলো, এলো কলিযুগ। আর কলিযুগ আসতেই মানুষের আয়ু কমে গেল। 1000 থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? কত হয় গো? 1000 থেকে একটা শূন্য বাদ দিলে 100। কলির জীবের আয়ু দেওয়া হয়েছে 100, কিন্তু এখন যেটা গড় আয়ু সেটা হচ্ছে 60 বছর আমাদের। তাহলে 100 বছর আয়ু লম্বায় কত হলো? 7-এর অর্ধেক। কালকে মেপে দেখে নেবেন, নিজের হাতে 3.5 হাত। আমরা সবাই নিজের হাতে 3.5 হাত। আর বাড়ির অর্থনৈতিক অবস্থাটি কেমন? কারো বাড়িতে সোনার থালা বাটি গ্লাস আছে? ভয় পাবেন না, চোর যাবে আপনার বাড়িতে, ব্যাংকের লকারে রেখে দিয়ে আসবে। কারো বাড়িতে সোনার থালা বাটি গ্লাস আছে? নেই। রূপোর আছে? বলুন নেই। কাঁসার আছে? এবার ঘাড়গুলো একটু নড়েছে, আমি জানতাম নড়বে। কিন্তু কাঁসার বাসনগুলো কিভাবে রয়েছে? বস্তার ভেতরে ঢুকিয়ে ওপরে তোলা আছে। কলিযুগের মানুষ ধ্যান করতে জানে না, যজ্ঞ করতে জানে না, পূজার্চনা করতে জানে না। তবে কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? না ধ্যানাং, না যজ্ঞং, না পরিচর্যাং। ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, পূজার্চনা করতে পারবে না। কলৌ তদ্হরি কীর্তনা। কলিযুগের মানুষের অসংখ্য দোষ, কিন্তু সেই দোষ থেকে, পাপ থেকে মুক্তি লাভ করার একটি উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। উলুধ্বরি হরিধ্বরি। গতি নাই, গতি নাই, আরে গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। আরে গতি নাই, গতি নাই। কলির জীবের নাম বিনা গতি নাই, গতি নাই। এই কলি জীবের নাম বিনা গতি নাই, গতি নাই। কলি জীবের নাম বিনা গতি নাই, গতি নাই। এই কলি জীবের নাম ওই বিনা, হরি হরি বলো সবাই। কলি জীবের নাম বিনা হরি হরি বলো সবাই। কলি জীবের নাম বিনা হরি হরি বলো সবাই। কলি জীবের নাম হরি হরি বলো সবাই। গতি নাই, গতি নাই। কলি যুগে নাম বিনা গতি নাহিয়া, গতি নাহিয়া। কলিযুগের মানুষকে অতি সহজ সরল উপায় কি দিয়েছে? হরিনাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত আমরা কীর্তন শুনছি। এই আসরে জানেন কি আপনারা কজন জানেন? 3 বছর আমার আসা হয়ে গেল, 3 বার। আমার মনে ছিল না। আজকে যখন আসছি 400টা দেখে আমার মনে পড়লো, ওরে এখানে তো আমি অনেকদিন আগে 2বার গান করে গেছি। মনে পড়েছে না? এখন একটু বুড়ো বুড়ো মনে হচ্ছে, হ্যাঁ? কিন্তু এর আগে 2বার করে গেছে, এই নিয়ে 3 বার হয়ে গেল। যাক, আপনাদের ভালোবাসা। কিন্তু এত আমরা কীর্তন শুনছি, আমরা প্রত্যেক দিনই কীর্তন করছি, কিন্তু হৃদয়ে কেন কৃষ্ণ প্রেমের উদয় হলো না? কেন আমরা ভক্ত হতে পারলাম না? কেন বৈষ্ণব হতে পারলাম না? গৌরহরিকে এক ভক্ত প্রশ্ন করলেন, গৌরহরি, এত আমরা কীর্তন শুনছি, এত হরিনাম করছি, এত হরিনাম শুনছি, কিন্তু
কই আমাদের হৃদয়ে তো কৃষ্ণ প্রেমের উদয় হলো না, কই আমরা তো ভক্ত হতে পারলাম না। গৌরহরি বললেন, তোমরা কীর্তন শুনছো ঠিকই, কীর্তন করছো ঠিকই, কিন্তু নিয়ম মেনে কীর্তন শুনছো না, না হয় নিয়ম মেনে কীর্তন করছো না, তাই তোমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হচ্ছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা তো কীর্তন শুনছেন, আমি কীর্তন করছি। আমার এই জায়গাটি যেখানে আমি দাঁড়িয়ে আছি, ব্যাসের আসন তো, সুখদেব গোস্বামীর জায়গা, বক্তা আমি। কিন্তু আপনারা যেখানে বসে আছেন সেই জায়গাটা ছোট নয়, সেই জায়গাটার মর্যাদা রাখতে হবে। যেখানে আপনারা বসে আছেন ওই জায়গাটা কার? ওই জায়গাটা হলো পরীক্ষিতের। শ্রোতা, তিনি 7 দিন ধরে কৃষ্ণ কথা শুনে শুনে ভগবানকে লাভ করেছে। কিন্তু কীর্তন করারও যেমন নিয়ম আছে, কীর্তন শোনারও নিয়ম আছে। গৌরহরি বললে, তোমরা যদি 4টি নিয়মে কীর্তন শুনতে পারো, 4টি নিয়মে কীর্তন করতে পারো, অতি অবশ্যই তোমরা ভক্ত বৈষ্ণব হতে পারবে। ভক্ত কিভাবে হওয়া যায়? ভক্ত হওয়া বড় সস্ত নাকি সহজ? শক্ত। 4টি নিয়ম কি? প্রথমটা বললেন, তিনাদপি সুনিচেনা। তিন মানে কি? তিন মানে ঘাস। ঘাস দেখুন সবার নিচে আছে, আপনারা ওর উপর বসে আছেন, পা দিয়ে মারিয়ে চলে যায়, সে আবার কিন্তু মাথা তুলে দাঁড়ায়, কোনো মান অভিমান নেই, আছে কি? ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, সে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, কোনো মান অভিমান নেই, কারো প্রতি কোনো রাগ নেই। তেমনি বৈষ্ণব হইয়া হবে নিরভিমান। বৈষ্ণবের মধ্যে কোনো মান অভিমান থাকবে না, অহংকার থাকবে না। তোমার মধ্যে যদি মান অভিমান অহংকার থাকে, তবে তুমি কোনোদিন ভক্ত বৈষ্ণব হতে পারবে না। দ্বিতীয় নিয়মটা কি বললেন? তরুরি বা সহিষ্ণুনা। সহিষ্ণু গুণা। প্রথম নিয়মটা বললেন, তুমি ছোট হও, ছোট হও। তুমি যদি হতে চাও বড়, সবার আগে হও ছোট। ছোট বলতে কিন্তু মহাপ্রভু বললেন না আকারে ছোট, না, মাথা নত করো। সবসময় ছোট, যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব সবসময় ছোট। তুমি মাথা নত করো, যদি ছোট হও তবে তুমি একদিন বড় হতে পারবে। তিনাদপি সুনিচেন। দ্বিতীয় নিয়মটা বললেন, তরুরিব সহিষ্ণুনা। বৃক্ষের মতো যদি তোমার সহ্য গুণ থাকে, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে, ভক্ত হতে পারবে। গাছ, এই গাছগুলো দেখুন, এই শীত পেরিয়ে গেল, ঠান্ডার মধ্যে আমরা সোয়েটার মাফলার পরে বেরিয়েছি, ওরা কিন্তু সেখানে দাঁড়িয়েই আছে। এবার গ্রীষ্ম আসছে, কখন রোদের মধ্যে তারা দাঁড়িয়েও থাকবে, আবার বর্ষাকাল জলের মধ্যে ভিজবে। কত সহ্য গুণ দেখুন। তেমনি ভক্ত বৈষ্ণবের সহ্য গুণ হবে বৃক্ষের মতো, যে সয় সেই রয়, আর সেই হয় মহাশয়। কে তোমায় একটা কথা শুনিয়ে দিল, সঙ্গে সঙ্গে তুমি চিন্তা ভাবনা করছো, 10টা কথা না বললে আমার ঝাল মিটবে না, তবে কিন্তু তুমি কোনোদিন ভক্ত বৈষ্ণব হতে পারবে না। বৃক্ষের মতো হবে তোমার সহ্য গুণ। আর তৃতীয় নিয়মটা বললেন, অমানি না মানে দে না। মানা দে না। এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না, তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। অনেক আসরে দেখেছি, দুঃখ হয়, দেখি ব্রাহ্মণকে দেখে খুব শ্রদ্ধা ভক্তি করছে, বৈষ্ণবকে দেখে শ্রদ্ধা ভক্তি করছে, আবার শূদ্রের ছায়া মারাচ্ছে না। এই তুই একটু ওদিকে সরে যা না, ছুঁয়ে দিচ্ছিস যে।
আমাকে যখন সব প্রণাম করতে আসে, কিছু কিছু জায়গায় দেখেছি বলে এই দাঁড়া আমরা প্রণাম করে নি, তারপর তোরা করবি। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা আগে প্রণাম করবেন তারপর ওনারা করবেন কেন? বলছে ওনারা হচ্ছেন আমাদের যে নিজ জাত, আমরা ব্রাহ্মণ। গর্ব করে বলছে, ছুঁয়ে দেবে যে বাহ। 3-4 ঘন্টা ধরে আপনি কীর্তন শুনে আপনার মধ্যে এই জ্ঞান হলো? হ্যাঁ, মানুষ হয়ে তুমি মানুষকে ঘৃণা করছো? হেঁটে চলে বেড়ানো মানুষকে তুমি যদি ভালোবাসতে না পারো, মন্দিরে পাথরের দেবতাকে তুমি কি করে ভালোবাসবে? তোমার ঘরে রয়েছে হেঁটে চলে বেড়ানো ভগবান মা বাবা, তাদেরকে তুমি যদি জলজন্ত ভগবানকে তুমি যদি শ্রদ্ধা ভক্তি না করতে পারো, মন্দিরে পাথরের দেবতাকে তুমি কি করে শ্রদ্ধা ভক্তি করবে? মানুষ হয়ে তুমি যদি মানুষকে ঘৃণা করো তবে তুমি মানুষ নও, তুমি হলে অমানুষ। এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না তাদেরকে আগে মান সম্মান দিতে হবে। ব্রাহ্মণকে দিকে শ্রদ্ধা ভক্তি করলাম, সূর্যের ছায়া মারাচ্ছি না, আমি ভক্ত, তুলসী কাঠে মালা পড়ে আছি। তুমি ভক্ত হতে পারোনি, তুমি হলে সাজা ভক্ত, তুমি হলে সাজা বৈষ্ণব। এই যে মায়েরা সাজা বৈষ্ণব দেখেছেন? সাজা বৈষ্ণব দেখেছেন? যাত্রা নাটকে দেখবে কি সুন্দর বৈষ্ণব সেজেছেন, গলায় তুলসী কাঠের মালা, তিলক রচনা করে। এমন একটা ঘটনা ঘটেছিল, এক কমিটি দাদারা যাত্রা করছেন, আমি স্টেজের ধারে বসে বসে যাত্রা শুনছি। কিছুক্ষণ পরে গ্রিন রুমে ডাক পড়লো, গিয়ে দেখছি পাশাপাশি যারা নেতায় গৌ সেজেছিলেন পাশাপাশি চেয়ারে বসে বিড়িতে সুপ টান দিচ্ছেন। নিত্যানন্দ বাবু, আপনার কীর্তন তো শুনলাম, আমাদের যাত্রা কেমন লাগলো বলুন? আপনি তো ক্যাশিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ আমি ক্যাশিয়ার। আপনি সভাপতি? হ্যাঁ। আপনি সেজেছেন নিতাই আর ক্যাশিয়ার সেজেছেন গৌর। কি সুন্দর অভিনয় করলেন! আহা, গলায় তুলসী কাঠের মালা, তিলক রচনা করেছেন, শিখাও রেখেছেন। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ বলুন। বৈষ্ণবরা কি বিড়ি খান? তখন ওনারা বলছেন আমরা তো বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। সাজা বৈষ্ণব হয়ে গেছে, কিন্তু বৈষ্ণব হওয়াটা বড় কঠিন। সাজা ব্রাহ্মণ অনেক পেয়ে যাবে, কিন্তু ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। আমার যখন 9 বছর বয়সে পইতে হলো, তা আমাদের এই মাথা নাড়া করতে হয়, কান ফুটো করতে হয়, 3 দিন সূর্যের মুখ দেখা যায় না, ফল খেয়ে থাকতে হয়, অভিষেক করতে হয়। আমি বাবাকে বলছি, বাবা আমি তাহলে ব্রাহ্মণ হয়ে গেছি? বাবা বলছেন না না। কেন বাবা? আমি ব্রাহ্মণ হইনি কেন? এই মাথা মুন্ডন করেছি, কান ফুটো করেছি, পইতে পড়ে আছে। বলতে না, তোমার হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ যেদিন তুমি 9টা গুণ অর্জন করতে পারবে সেদিনই তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, এই 9টা গুণ যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। তার জন্য কিন্তু পৈতের দরকার হয় না। আপনারা শাস্ত্র খুলে দেখুন, সেখানে সুন্দর বলা আছে, চণ্ডাল বিদ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ হরি ভক্তি বিনিষ্ট দ্বিজপি সপচাধম। তুমি যদি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করো, তোমার মধ্যে যদি হরি ভক্তি থাকে তুমি ব্রাহ্মণের তুল্য। আর তুমি যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করো, তোমার মধ্যে যদি হরি ভক্তি না থাকে তুমি চণ্ডালের সমান। তাহলে হরি ভক্তিটা হচ্ছে প্রধান। তাহলে এই গুণগুলো যদি থাকে তুমি ব্রাহ্মণ হতে পারবে। আর ওই যে গুণগুলো বলেছি, তিনাদপি সুনিচে না তরুরিব সহিষ্ণু না অমানি না মানে দেনা, যাকে সমাজে কেউ মান সম্মান দেয় না, কুকুর বিড়ালকে পর্যন্ত মান সম্মান দিতে হবে। কীর্তনীয় সদা হরি, সর্বদাই ভগবানের নাম গুণ কীর্তন তুমি যদি করতে পারো তবে তুমি ভক্ত বৈষ্ণব হয়ে যাবে। কিভাবে? এই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ধরে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ
লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ। আচ্ছা, কীর্তন আর সংকীর্তন সমবেত হবে, তবে কিন্তু সংকীর্তন হবে। বলবেন বাবা সব সময় যে মহাপ্রভু বলেন কীর্তন করতে, বাড়িতে কাজ রয়েছে করবো কি করে? মায়েরা বলবেন সকাল থেকে উঠেই উঠোন ঝাঁট দিতে হয়, বাসন মাজতে হয়, তখন কি করা যায় না? এই ঝাঁটাটা নেবেন, বলবেন ঝাঁটা হাতে। হ্যাঁ, প্রভু শ্যামানন্দ বৃন্দাবনে কুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে রাধারানীর চরণে নুপুর কুড়িয়ে পেয়েছিল। বুঝতে পারছেন? এইভাবে করবে, দেখো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে উলুধ্বনি হরি করে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে ঝাঁট দিতে অজুহাত দেবেন না। এখন তো আমাদের তিনটে হাত হয়ে গেছে, ডান হাত, বাম হাত আর অজুহাত। সিরিয়াল দেখাতে সময় আছে, কিন্তু ভগবানের নাম করাতে সময় নাই। বাসন মাজতে মাজতে করা যায়। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ সকলে বাহু ভজে তুলে এইভাবে। সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হাগো রঙ্গ যে বলে একবার রে। সে জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ শ্রীকৃষ্ণ। আস্তে, আপনাদের সঙ্গে আগের থেকে একটা সম্পর্ক হয়ে আছে। যে আসরে 3 বার আসে সেই লোকগুলো তো আমার আপন হয়ে যায় নাকি? কেউ তো পর নয়, 3 বার এনেছেন ভালোবেসে। তা আমি আপনাদের বাড়ির ছেলে হয়ে গেছে নাকি? না ছেলে বলবেন না? ছেলের মতো বয়স নেই বলি, ঘরের ছেলে হয়ে গেছি। সবাই মিলে একটু কীর্তন করি, যেমনই সুর থাক, ভগবানের নাম করুন আনন্দের দিন। যে জন আসি কৃষ্ণ ভজে, কই গাইছে না তো? সে ভাই আমার সুর কোথায়? যে জন আসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। বলুন, যে জন আসি, এই তো সুর বাবা। যে জন আসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। বাহ, যে জন আসি সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে দানব্রত যজ্ঞের কথা করিলা প্রকাশে। করিলা প্রকাশে। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনের
মনের ঋষে রে বাসুদেব ঘোষে কহে 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 মনের ঋষে রে বাসুদেব ঘোষে ধৈয়া ধৌ গুরু গুরু দাদা খেটা খেটা ধৈয়া 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 ঋষে রে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে মনের ঋষে রে 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 বাসুদেব ঘোষে কহে মনের ঋষে। আপনাদের চরণধুলি মাথা নিলাম, এবার পালাতে প্রবেশ করব। জীবনে কয়টি পালা? জীবনে দুটি পালা, এক হলো আসার পালা, দ্বিতীয়টা হলো যাওয়ার পালা। পালা নামটা একটু পরে বলছি, তার আগে একটু আমাদের জানা দরকার আমরা কোথা থেকে এলাম, কিভাবে এলাম, মানুষ কিভাবে হলাম, আমাদের পরিচয়টা কি, এটা একটু জানা দরকার। এর আগে আমরা কোথায় ছিলাম, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ কি করে হয়েছি, লক্ষ বিংশতি রুদ্র সংখ্যা পক্ষিণাং 10 লক্ষ 10 লক্ষ কম 30 লক্ষ পশু বনশ্চ চতুর্লক্ষানি মানবা চতুর্লক্ষানি মানবা। 80 লক্ষ জনি ভ্রমণ করে এই দেহটা পেয়েছি। জলযান নবলক্ষানি নবলক্ষানি জলযান নবলক্ষানি। জলজকুলে আমাদের জন্ম হয়েছিল 9 লক্ষ বার। জলে যে মাছগুলো বাস করে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তিমি মাছ, শোল মাছ, ইলিশ মাছ, আমরা সবাই হয়েছে। উদ্ধার হলাম কখন? যখন শঙ্খ রূপে জন্ম গ্রহণ করলাম। শঙ্খ কেন শঙ্খ রূপে জন্ম নিতে উদ্ধার হয়ে গেলাম? ভক্তরা যে বদনে হরিধ্বনি করে, যে বদনে উলুধ্বনি করে, সেই বদনে যখন শঙ্খ ধ্বনি করলো, তখন আমরা জলজ জীবন থেকে মুক্তি লাভ হলাম। স্থাবর লক্ষ বিংশতি লক্ষ বিংশতি 20 লক্ষ বার জন্ম হলো গাছপালাতে। উদ্ধার হলাম কখন? যখন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম। আমার পাতা দিয়ে গোবিন্দের ভোগ নিবেদন হলো, তখন আমরা গাছপালার জীবন থেকে মুক্তি লাভ করলাম। কৃমি ও রুদ্র সংখ্যাকা 11 লক্ষ বার পোকামাকড়ে জন্ম হলো। পোকামাকড় আছে না, পোকা দেখতে পান না, যে পোকা ধরে গেছে, ফলে পোকা হয়ে গেছে। যে ফলে আপনি পোকা দেখছেন, আপনি হয়েছিলাম, আমিও হয়েছিলাম।
আপনি হয়েছিলেন, আমি হয়েছিলাম। 11 লক্ষ বার পোকামাকড়ে জন্মগ্রহণের পর উদ্ধার হলাম কখন? গণ্ডকী নদীতে শালগ্রাম শিলার ব্রজকীট রূপে যখন জন্মগ্রহণ করলাম। এই গণ্ডকী নদীটা কোথায়? নেপালের, যেখান থেকে শালগ্রাম শিলা পাওয়া যায়। শালগ্রাম শিলা কোনটা আসল কোনটা নকল বুঝবেন কি করে? যে শালগ্রাম শিলার মধ্যে ব্রজকীটের জীবাশ্ম রয়েছে, ব্রজকীট সেই জীবাশ্ম রয়েছে, সেটাই হলো আসল শালগ্রাম শিলা। তাহলে সেই ব্রজকীট রূপে যখন জন্মগ্রহণ করলাম, তখন পোকামাকড় জন্ম থেকে মুক্তি লাভ করলাম। এরপর 10 লক্ষ বার জন্ম হলো ডিমের মধ্যে। পাখি রূপে জন্মগ্রহণ করলাম 10 লক্ষ বার। উদ্ধার হলাম কখন? যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। আমার পাখা হলো গোবিন্দের শিরভূষণ, তখন পাখি জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। এরপর 30 লক্ষ বার জন্ম হলো পশু কুলে। বাঘ হলাম, হরিণ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, আপনারা হয়েছিলেন, আমি হয়েছিলাম। উদ্ধার হলাম কখন? যখন গাভী রূপে জন্মগ্রহণ করলাম। গাভী কেন না? ওই যে গাভীর দুগ্ধ ভক্ত বৈষ্ণবগণ পান করলো, ভগবানের সেবায় লাগলো, তখন আমরা পশু জন্ম থেকে মুক্তি লাভ করলাম। এরপর 4 লক্ষ বার জন্ম হলো মানব কুলে, সভ্য মানব, অসভ্য মানব। এখন এই সুন্দর দেহটা পেয়েছি, এ কর্মটা কি? শুধু ভালো খাওয়ার জন্য এই স্বাদের জন্ম পাইনি, বলে না মানব জনম দুর্লভ জনম, হেলায় রতন হারায় না মন। দুর্লভ, এই মানব জন্মটা হলো দুর্লভ জনম। শুধু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, দীঘা গ্যাংটক বেড়ানোর জন্য শ্রেষ্ঠ জনম পাইনি। কৃষ্ণ প্রাপ্তি হলো নর জনমের সার্থকতা। আমরা ভগবানকে লাভ করার জন্য কলিযুগে এসেছি। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, কৃষ্ণ প্রাপ্তি নর জনমের সার্থকতা। সুন্দর একখানা দালান বাড়ি তৈরি করেছি, মজা একখানা বাড়ি। আমি বড় সুখী মানুষ, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, গাড়ি বাড়ি করে ফেলেছি, মাঝে মাঝে দীঘা গ্যাংটক বেড়াতে যাচ্ছি। আমার জন্মটা সার্থক হয়ে গেল? ভুল, তুমি ভুল ভাবলে, তুমি ভুল বলছো, তোমার চিন্তাধারাটাই ভুল। দালান বাড়ি তৈরির কথা বললে পাখিরা বাসা তৈরি করে। বাবুই পাখি দেখবেন কি সুন্দর ঠোঁট দিয়ে দিয়ে তাল গাছে বাসা তৈরি করে। আমরা বাড়িতে ঝাড় বাতি লাগাই, বাবুই পাখি কি করে? জোনাকি পোকা ধরে এনে বাসার মধ্যে রেখে দেয় আলো। আমরা দীঘা গ্যাংটক বেড়াতে যাই, আর শীতের সময় অস্ট্রেলিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যায় বেড়াতে আসে। শীতের পর তারা ফিরে যায়। এখানে হরিনাম হচ্ছে, পাশে যে একটা গরু দাঁড়িয়ে থাকে, কীর্তন শুনবে, হরিনাম শুনবে, সে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে জাবর কাটবে। আবার ঠাকুর ঘরে যদি একটা ছাগল প্রবেশ করে, ছাগলটা কি করে? এদিক ওদিক চেয়ে দেখবে, ঘটের উপরে যে আম পলবটা রয়েছে সেটাই ধরে খেতে যায়। তাহলে পশু পাখি আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? পশু পাখিরা শত চেষ্টা করলেও বদন ভরে নিতাই গৌর হরি বলতে পারে না। আমরা বাহু তুলে বদন ভরে বলি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা ভগবানকে লাভ করতে এসেছি। পশু পাখিদের 4টি বৃত্তি ভগবান একটা বেশি আমাদেরকে দিয়েছে। পশু পাখিদের কি আছে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। সকাল থেকে উঠে দেখবেন পশু পাখিদের খাওয়ার চিন্তা ভাবনা। পেট ভরে গেলে ঘুমিয়ে নেয়, মারতে গেলে সে আপনাকে তেড়ে মারতে আসবে, আর মাঝে মাঝে মৈথুন করে। এই 4টি তো আছেই। ভগবান আমাদেরকে একটা বেশি দিয়েছেন, সেটা হলো চেতনা, চৈতন্য, ভগবত চেতনা।
যে চৈতন্য নিয়ে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই চেতনা আবার এই চৈতন্য যার মধ্যে রয়েছে তিনিই হলেন মানুষ। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ লীলা। যে লীলাটি ভগবান করেছিলেন তার যদু বংশের মঙ্গলের জন্য দানব ব্রত যজ্ঞ। উলুধ্বনি হরিধ্বনি। এই যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ আমরা করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার যদু বংশের মঙ্গলের জন্য একটা যজ্ঞ করেছিলেন, সেটা হলো দানব্রত যজ্ঞ। সেই লীলার কথা এখন আস্বাদন করব। চলুন একটা মীরাবাইয়ের ভজন আস্বাদন করি। মীরাবাই কি বললে? রে মনমা মনমা রে মনমা রে, পেটে যদি খিদে না থাকে রে মনমা মনমা, পেটে যদি খিদে না থাকে রাজভোগ ভালো লাগে না। ও মায়েরা, পেটে যদি খিদে না থাকে, আপনার প্রিয় প্রিয় খাবারগুলোকে যদি আপনাকে বাড়িয়ে দেওয়া হয়, কি বলবেন? না গো, পেট ভর্তি আছে, এইমাত্র খেয়েছি, খেতে পারবো না। ধরুন আপনার রসগোল্লা খুব প্রিয়, কিন্তু একটু আগে খুব খেয়ে নিয়েছেন, আত্মীয় বাড়িতে গেলেন, এই দুটো রসগোল্লা খাও। রসগোল্লা তো আমার খুব প্রিয়, কিন্তু পেট আমার ভর্তি আছে, এখন ভালো লাগবে না। তাই মীরাবাই বললেন, পেটে যদি খিদে না থাকে, রাজভোগ ভালো লাগে না, আর হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ভালোবাসা পূর্ণতা পায় না। প্রেম ভক্তিকে ছাড়া যেমন ভগবানের পুজো, ভক্তমণ্ডলী, পাঁচটি বস্তু ছাড়া যেমন দেব দেবীর পুজো, ভগবানের সেবা পূজা ঠিক প্রেম ভক্তি ছাড়া একই অবস্থা। তাহলে কি চাই? সবার আগে চাই প্রেম আর ভক্তি। সাধন করনা চাহিরে মनमा, সাধন করনা চাহিরে মनमा, भजन करना चाहिए, साधन करना चाहिए मानव, भजन करना चाहिए, साधन करना चाहिए मनमा, भजन करना चाहिए, साधन करना जोर करो, हरि हरि उलुध्वनि, भजन करना चाहिए, प्रेम लगाना, प्रेम लगाना। आस्ते এখন কি হয়েছে জানেন? কীর্তনটার কীর্তনের জায়গা তো নেই, কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেছে। ভজন মানে কোমর দুলিয়ে নাচা। সঙ্গীতের মাধ্যমে ভগবানের ভজন করাটাই হলো ভজন। কি বলছে? প্রেম লাগানা, প্রেম লাগানা चाहिए मनवा, पीड़ित करना चाहिए, प्रेम लगाना चाहिए मानव, करना चाहिए, साधन करना चाहिए मानव, भजन करना चाहिए, साधन करना चाहिए मानव, भजन करना चाहिए। तुलसी पिन से हरि मिले तो, तुलसी पिन से हरि मिले तो मैं पी दूं तुलसी झाड़, पाथर पूजन से हरि मिले तो मैं बुझूंगा पहाड़। मीराबाई বলছেন, তুলসী কাঠের মালা পরলে যদি হরিকে পাওয়া যায়, গলা ভর্তি তুলসী কাঠের মালা পরে নেব, তাড়াতাড়ি হরিকে পেয়ে যাব, তাই না? যতই তুমি তুলসী কাঠের মালা পরো, এই তুলসীটাকে আগে জানতে হবে। আমরা তো তুলসী কাঠের মালা পরি,
তুলসীকে, তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণ প্রেয়সীকে আমরা গলায় রাখছি কেন? কৃষ্ণ একদিন হলেও আসতে পারে আমার কাছে, অপরাধ থেকে কৃষ্ণ প্রেয়সী আমায় বাঁচাবেন, রক্ষা করবেন, আমি যাতে অপরাধ না করি, রক্ষা করবেন। তা শুধু তুলসী কাঠে মালা পরে নিয়েছি আর প্রেম ভক্তি নেই, তুলসী কাঠে মালা বললে কোনো ফল হবে না। পাথর পূজন সে হরি মিলত मैं पूजूंगा পাহাড়। একটা পাথরকে পূজা করলে যদি হরিকে পাওয়া যায়, হিমালয় পাহাড়কে পূজা করব, বড় বড় পাথর আছে, তাড়াতাড়ি পেয়ে যাব। যতই তুমি তুলসী কাঠের মালা পরো, জোর করে হরিধ্বনি উলুধ্বনি। যতই তুমি পাহাড় পর্বতকে পূজা করো, যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ভালোবাসা যায় না। ও প্রেম লাগানা चाहिए मन में, पीड़ित करना चाहिए। साधन करना चाहिए मनोबा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनोबा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनोबा, भजन करना चाहिए। नित नहन से हरि मिले तो, नित नहन से हरि मिले तो जल जंतु है, फल मूल खा के हरि मिले तो बनरबाद राय होई। आस्ते आस्ते गंगा যমুনার জলে স্নান করলে যদি হরিকে পাওয়া যায়, তাহলে গঙ্গা যমুনার জলে যে মাছগুলো থাকে তারা পায় না কেন? ইতিমধ্যে ভারতবর্ষের বুকে জগতের শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ সব থেকে বড় মেলা হয়ে গেল। সেই মেলাটার নাম কি? কুম্ভ মেলা। এটা কোন কুম্ভ মেলা? মহাকুম্ভ মেলা, মহাকুম্ভ স্নান ভারতবর্ষের বুকে। এখানে কেউ আছেন কি কুম্ভ স্নানে গেছিলেন? গেছেন কেউ কুম্ভ স্নান করতে? আচ্ছা, এটা কোন কুম্ভ স্নান? কুম্ভ মেলা কত প্রকারের হয়? 4 বছরে একটা, ভারতবর্ষে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। নাসিক, উজ্জয়িনী, প্রয়াগ আর হরিদ্বার। এই 4 জায়গায় 4 বছর পর পর একটা করে মেলা হয়, সেটাকে বলে কুম্ভ মেলা। আর 6 বছর অন্তর 2 জায়গায় অর্ধ কুম্ভ হয়, প্রয়াগ আর হরিদ্বার। আর 2টো অর্ধ কুম্ভ নিয়ে একটা পূর্ণ কুম্ভ, একটা পূর্ণ কুম্ভ সমান 12 বছর, আর 12টা পূর্ণ কুম্ভ নিয়ে একটা মহাকুম্ভ মেলা হয়, যেটা এখন হয়ে গেল প্রয়াগে 144 বছর পর। এটা তো দাপর যুগ থেকে, সেই কখন থেকে এই কুম্ভটা হয়ে আসছে। এই কুম্ভের মধ্যে অমৃত উঠে এসেছিল যখন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় দেবতা অসুররা মিলে এই মন্দার পর্বত বাসুকি নাগকে নিয়ে সমুদ্র মন্থন করেছিলেন। সেই সমুদ্র মন্থনে কুম্ভ মানে হচ্ছে কলসি, অমৃতের কলসি উঠে এসেছিল। দেবতারা এই অমৃতের কলসিতে নিয়ে ছুটে পালিয়ে যায় স্বর্গলোকে, আর পিছনে পিছনে অসুররা ছুটে চলেছে। কতদিন ধরে ছুটলেন? 12 দিন ধরে ছুটলেন অসুরদের পিছনে দেবতারা। এই 12 দিন ধরে ছোটার ফলে কি হলো? সেই কুম্ভ থেকে অমৃত ভারতবর্ষের 4 জায়গায় এক ফোঁটা করে 4 ফোঁটা পড়লো। সেটা উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ আর হরিদ্বার। তার জন্য সেখানে কুম্ভ অমৃত স্নান করতে যেতে হয়। হ্যাঁ, তাহলে এই 12 দিন ধরে যেটা ছুটেছিল দেবতারা অসুরদের পিছনে,
স্বর্গলোকে যেটা 12 দিন, স্বর্গলোকে যেটা 12 দিন, মর্তলোকে সেটা হলো 12 বছর। তার জন্য 12 বছর পর একটা পূর্ণ কুম্ভ স্নান হয়। साधन करना चाहिए बना, भजन करना चाहिए उलूध्वनि। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। भजन करना चाहिए बनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। গঙ্গা যমুনার জলে স্নান করলে যদি হরিকে পাওয়া যায়, মাছগুলো পায় না কেন? নিরামিষ খেলেই যদি হরিকে পাওয়া যায়, বানরগুলো নিরামিষ খায়, ফলমূল খেয়ে থাকে, তারা হরিকে পায় না কেন? যতই তুমি নিরামিষ ভক্ষণ করো, যতই তুমি গঙ্গা যমুনার জলে স্নান করো, তোমার হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, তুমি হরির কৃপা পাবে না। प्रेम लगाना चाहिए रे मन में, पीड़ित करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। दूध पी के हरी मिले तो दूध पी के हरी मिले तो बहुत बख्श वाला मीरा का